তোর কত বড় কলিজা, তুই আমার পোস্টার ছিড়স। এই পোস্টার বাড়িতে টাকা লাগে নাই রে? আপনার পোস্টার সিরমোনাতে কি করবো? আপনি আমার বাড়ির সামনে পোস্টার লাগাইছেন, আবার আমার দোকানের সামনে পোস্টার লাগাইছেন। আপনার এত পোস্টারের লেগা আমার দোকানই খুলতে পারি না, মনে হইতেছে রাজনীতির ক্লাব বানায় রাখছেন। তোরে তো আমি ভাই আপনি কি করতেছেন শুনেন, নির্বাচনের আগে গ্যাঞ্জাম করেন না, দাঁতে দাঁত কামড় দিয়ে থাকেন। অগবাড়িতে 5টা ভোটার আছে, তাইলে কিন্তু ভোট দিব না। নির্বাচনের পরে বিষয়টা দেখেন। তুই ঠিক কইছস। রে আমার সোনা মোনা ভাই, তোরে তো আমি আদর করছি, বড় ভাই আদর করতে পারি না? শোন, তোর বাসায় তো 5টা ভোট আছে, ভোটটা আমারে দিস। এই ধর, চা নাস্তা খাইস। আপনার টাকা আপনি রাখেন মিয়া, আমরা কাজের বিনিময়ে ভোট দেই, টাকার বিনিময়ে ভোট দিই না। ওই যে সাত্তার মাস্টার আছে না, হ্যাঁ ভালো কাজ করে, হ্যাঁ এমনিতেই ভোট পায়। আপনিও ভালো কাজ করেন, আপনারও সবাই ভোট দিব। ভালো কাজ করা তো শুরু করছি আমার ময়না। চল ভোটটা দিস। আইসে ভোট নিতে। তুমি পাশ করার পরে কি এমন কাজ করবা ওইটা আমাকে ভালো করে জানা আছে। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমি গত 3বার ফেল করেছি, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এবার যদি আমি পাশ করতে পারি, আমাদের এলাকায় যত স্কুল কলেজ আছে সব ভেঙে আমি বন্ধ করে দিব। আরে ভাই আপনি কি কইতাছেন এসব? স্কুল কলেজ ভাঙবেন মানে? স্কুল কলেজ তো তৈরি করে দিবেন, এটা কোন? থুকু, যেখানে স্কুল কলেজ নাই সেখানে স্কুল কলেজ তৈরি করে দিব। আর আপনাদের কথা দিচ্ছি, ঘরে ঘরে পরকীয়া বন্ধ করে দিব। কেউ একটার বেশি 2টা বিয়ে করতে পারবে না। আরে ভাই উল্টা পাল্টা কি কইতাছেন? আপনি তো বিয়া করছেন 5টা। থুকু, যার যে কটা বিয়ে করার ইচ্ছা, যে কটা পালতে পারবে সে কটা বিয়ে করবে। আর রাস্তাঘাট উন্নয়ন করব এবং বড় বড় ধরনের কাজ ধরবো। সেই ওয়াদা দিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মতিন ভাই, আমি তো আপনারে খুঁজতাছি, আপনার বাড়ি যাইবা লইছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আমারে খুঁজতাছিলি? তা কি দরকার, কি কবি ক? আরে আমার মেয়েরা ভালো রেজাল্ট করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে গেছি, কইছে সবকিছু ঠিকঠাক, ভর্তি হয়ে যাবো, শুধু একজন নেতার সুপারিশ লাগবো। হাট, তোর মেয়ের সুপারিশ লাগবে তো আমি কি করবো? আমি কি? ভাই নির্বাচনের আগে কিছু কোয়েন না, আশ্বাস দেন নির্বাচনের পরে বিষয়টা দেখবেন। তুই ঠিক কইছস। আচ্ছা সমস্যা নাই, তোর মেয়ের ব্যাপার দেখ। এদিকে মেয়েটা তো ভালোই বড় হয়েছে রে, তুই চিন্তা করিস না। শোন, তোর মেয়ের ব্যাপারে আমি সব দেখবো। তা তোর বাসায় ভোট আছে কয়টা? 20টার মতো। আরে তাহলে তো কোনো কথাই নাই। 10 দিন পর নির্বাচনের পরে যদি আমি পাস করি তাহলে তোর ব্যাপারটা আমি দেখবনি। সোনা মা, সুন্দর মতো পড়াশোনা করো। হ্যাঁ আরে চেয়ারম্যান সাহেব আপনি চিন্তা করেন না, 20টা ভোট আছে, সবটা আপনারে দিমু। আর আপনি আমার মেয়ের ব্যাপারটা দেখেন। ঠিক আছে, দেখমনি, যা। যত টাকা লাগে ঢাল, সব আমি দেবো, বুঝছো? চেয়ারম্যান সাহেব আপনি এসব কি করতেছেন? কিছু তো বুঝতাছি না। কেন, আমি আবার কি করলাম? নির্বাচনের আগে মানুষ ভালো কাজ করে, আপনি দি খারাপ কাজ করতেছেন। ভালো কাজ না করলে মানুষ কি ভোট দিব? কি কস? এত ভালো কাজ করি তাও হয় না? এখন তোরে দেখামু ভালো কাজ কারে কয়। ভালো কাজের ঠেলায় মনে কর যে সবাই আমারে ভোট দিব। চল। এই তো ভালো কাজ করা শুরু করে দিলাম। চাচা ভোটটা দিও। চল। মানুষের মন জয় করার লেগে যদি আজকে টয়লেটও পরিষ্কার করা লাগে তাই করবো। মতিন ভাই পাগল টাগল হইলো নাকি? কিরে পানি শেষ, এখন আমি সুসমু কেমনে? হ্যালো হ্যালো চেয়ারম্যান সাহেব, আমি তো জঙ্গলে হাঁটতে বসছিলাম, আমার বদনার পানি শেষ, আপনি কি আমার একটু পানি এনে দিতে পারবেন? এই হালা ফকিনির বাচ্চা, আমি একবার গেলেই তো 5 জন আমারে হুসাইয়ে দেয়। 5 জন বাসায় কাজের লোক আছে, আর তুই একবার বসে তোরে আমি পানি এগাই দিমু? ফোন রাখ। চেয়ারম্যান সাহেব, আমার শ্রীরাম গোষ্ঠীতে 105টা ভোটার ছিল, আপনার কি ভোট লাগবে না? কি কস? 105টা ভোট আছে? খারা আমি এখনই আইতাছি। ওই চালু করে